আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকের অনলাইন ক্লাসে। সাথে আছি সাইমা শারমিন সাঈদ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমরা পড়ব সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ে একটি প্রবন্ধ। আমরা এখন দেখতে পাচ্ছি রঙিন কিছু বর্ণমালা ছবি। এই প্রবন্ধে এই বর্ণমালা থেকে কিভাবে বা এই শব্দ থেকে কিভাবে কবিতা তৈরি করা হয় সেটি বলা হয়েছে। অর্থাৎ যে প্রবন্ধটি আমরা আজকে পড়ব সেটির নাম হচ্ছে শব্দ থেকে কবিতা, লিখেছেন হুমায়ুন আজাদ। এর আগেই আমরা এর কিছু অংশ পড়েছিলাম, আজকে বাকি কিছু অংশ পড়ব। এটি পড়ে আমরা যে শিখন ফলগুলো অর্জন করতে পারবো সেগুলো হচ্ছে লেখক সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, সৃষ্টিশীল মানসিকতায় অনুপ্রাণিত হব, সেই সাথে সাহিত্যের বিভিন্ন রূপ সম্পর্কে জানতে পারব এবং বাংলা ভাষায় শব্দের প্রয়োগ কিভাবে করতে হয় সেটি সম্পর্কে জ্ঞান লাভ করব। তোমাদের পাঠ্য বইয়ের 20 পৃষ্ঠায় এই গল্পটি আমি আজকে পড়ছি। চলো শুরু করি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। অর্থাৎ এখানে বলা হয়েছে কবিতায় যে কবিরা কবিতা লেখেন সেই কবিতায় তারা গোলাপের মতো সুন্দর করে কথা বলেন। তাদের মনের মাধুরী মিশিয়ে মনের কথাগুলো তারা গোলাপের মতো সুন্দর করে বলেন। চাঁদের মতো মসৃণ করে স্বপ্ন দেখেন। কিসের মাধ্যমে? কবিতার মাধ্যমে। সে কথা এখানে বলা হয়েছে। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও? চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? কবি বা লেখক তোমাদের প্রশ্ন করেছেন। তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। অর্থাৎ বাংলা ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ভাষাকে অর্জন করেছি, সেই ভাষার জন্য যদি তোমার ভালোবাসা আদর না থাকে তবে কিন্তু তুমি কখনোই গোলাপের মতো সুন্দর লাল গন্ধ ভরা কথা বলতে পারবে না বা চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে পারবে না। অর্থাৎ তুমি কবিতা লিখতে পারবে না বা কবি হতে পারবে না। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। অর্থাৎ লেখক এখানে বলতে চেয়েছেন যে যদি তুমি ফুলের মতো করে মনের মতো করে কবিতা লিখতে চাও এবং সেই কবিতা থেকে যদি নূপুরের মতো নিকণ বা শব্দ শুনতে চাও তাহলে তোমাকে সারাদিন ভাবতে হবে নতুন নতুন শব্দের কথা, বাংলা শব্দের কথা। খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেই সব শব্দকে। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, মানে এখানে বলা হয়েছে বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি শব্দের সংমিশ্রণ রয়েছে, সেইগুলো শব্দ সম্পর্কে তোমাকে জানতে হবে। পর্তুগিজ ভাষা রয়েছে, রুড়ো শব্দ রয়েছে, অনেক ধরনের শব্দে সমৃদ্ধ কিন্তু আমাদের এই বাংলা ভাষা। অর্থাৎ বাংলা ভাষার সেই ইতিহাস তোমাকে অবশ্যই জানতে হবে যদি তুমি ভালো একজন কবি হতে চাও। আবার তিনি বলছেন কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং। অর্থাৎ এখানে লেখক বলতে চেয়েছেন বাংলা ভাষায় যে শব্দগুলো আছে সেগুলোর কিন্তু নিজস্ব কিছু রং রয়েছে। যদি তুমি ভালো কবি হতে চাও, যদি তুমি কবিতা লিখতে চাও, সেই রংগুলো কিন্তু তোমাকে অবশ্যই চিনতে হবে। আবার তিনি লিখেছেন অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বের হয়। কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর।
শব্দে শুধু রঙই নয়, নিজস্ব কিছু সুরও রয়েছে। যদি তুমি কবি মন পেয়ে থাকো, যদি তোমার মনের ভিতরে কবিত্ব জন্ম নেয়, তবে তুমি অবশ্যই শব্দের রং এবং সুর শুনতে পাবে। কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনোটিতে বেহালার সুর। অর্থাৎ বাংলা ভাষার কোনো কোনো শব্দ আছে একটু কর্কশ, যেটা খসখসে আওয়াজ করে। আবার কোনো কোনো শব্দ যেন ভীষণ মধুর, যেমন মা। মা শব্দটি কত মধুর, তাই না? সে কথাই এখানে লেখক বলতে চেয়েছেন। কোনো কোনো শব্দ তোমার পায়ের নূপুরের মতো বাজে। অর্থাৎ তুমি পায়ে নূপুর দিয়ে যখন মনে সুখে হেঁটে বেরো যে শব্দগুলো হয়, সেরকম কিছু শব্দ কিন্তু তুমি শুনতে পাবে এই বাংলা ভাষায়। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটিতে থেকে আসে বাতাবি লেবুর সুবাস। এই সুবাসগুলো তোমাকে চিনতে হবে যদি তুমি কবি হতে চাও। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। অর্থাৎ সব মিলিয়ে কথা হচ্ছে, বাংলা ভাষার প্রতি, বাংলা শব্দের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তবেই তুমি একমাত্র ভালো কবি হতে পারবে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা। অর্থাৎ এখানে কবিতার ভাবের কথা বলা হয়েছে। আমরা অনেক ধরনের কবিতা পড়ি। কিছু কবিতা রয়েছে দেশত্ববোধের, যেখানে দেশের কথা বলা হয়েছে, কিছু রয়েছে স্বাধীনতার কবিতা, কিছু রয়েছে আনন্দ, যেগুলোতে কমেডি বলি আমরা। এরকম অনেক কবিতা আমরা পড়ে থাকি, সে কথাই এখানে বলা হয়েছে। কখনো তারা বলেন স্বপ্নের কথা, তারা মানে কবিরা। কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। অর্থাৎ কবিরা কখনো আবেগ বা কল্পনাপ্রবণ কবিতা লিখেন, যেমন রূপকথার কবিতা, কাল্পনিক কবিতা। আবার কখনো কখনো চারপাশে যা দেখেন তাই নিয়ে লিখে ফেলেন কবিতা। কিন্তু সবসময় তারা কথা বলেন শব্দে। অর্থাৎ কবিতার মূল উপজীব্য হচ্ছে শব্দ। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা? অর্থাৎ লেখক এখানে বলেছেন যে তুমি যেমন কবিতাই লিখতে চাও না কেন, সেটা আনন্দের হোক বা দুঃখের হোক, তোমাকে সবার আগে জানতে হবে শব্দ। সেই শব্দগুলো পাশাপাশি বসিয়ে তবেই তোমাকে লিখতে হবে কবিতা। আজ এ পর্যন্তই। এবারে তোমাদের জন্য কিছু প্রশ্ন। প্রথমেই রয়েছে হুমায়ুন আজাদের লেখা কয়েকটি কাব্যের নাম লিখো। আশা করি তোমরা এটি পারবে। আমরা লেখক পরিচিতি এটি পড়েছিলাম। হুমায়ুন আজাদের কয়েকটি কাব্যের নাম তোমাকে লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে চমকপ্রদ শব্দের অর্থ কী? চমকপ্রদ শব্দের অর্থ কী? 3 নম্বরে রয়েছে কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে? তুমি যদি কবিতা লিখতে চাও তাহলে তোমাকে উপমা, অলংকার, বাক্য, ভাব অনেক কিছুই জানতে হবে। কিন্তু তার আগে অর্থাৎ সবার প্রথমে কি জানতে হবে সেটি এখানে জানতে চাওয়া হয়েছে। এবারে একটি বাড়ির কাজ। আমরা অনেক ধরনের কবিতাই পড়েছি আমাদের জীবনে। তার মধ্যে তোমার বাড়ির কাজ হচ্ছে তোমার পড়া কোনো কবিতা সম্পর্কে তোমার অনুভূতি লিখতে হবে। অর্থাৎ তুমি যত রকম কবিতা পড়েছো তার মধ্যে যে কবিতাটা তোমার ভালো লেগেছে, সেটি কেন ভালো লেগেছে সে কথাটাই তোমাকে এখানে লিখতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।